হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ ডি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 87 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 6-10-2022-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 86খানা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে 48:b/b/75 বলে বির মানটা কত। তো এখান থেকে কী পাবো আমরা, এখান থেকে 48/b পাবো সমান বি বাই হচ্ছে 75। তাহলে এখান থেকে বি স্কোয়ার ইকুয়াল টু 48 ইন্টু হচ্ছে 75। তাহলে এখান থেকে 16 ইন্টু 3 ইন্টু হচ্ছে 75। এখন 16 মানে হচ্ছে 4 স্কোয়ার, আর 3 ইন্টু 75 মানে কত হচ্ছে এখানে 225, মানে যেটা হচ্ছে আমাদের 15 স্কোয়ার। তাহলে এখান থেকে বির মান কত পাচ্ছি আমরা, এখান থেকে 4 ইন্টু হচ্ছে 15 সমান হচ্ছে এখান থেকে 60। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছে 150 টাকার পরিমাণ দুটো ভাগে বিভক্ত। প্রথম অংশটা দ্বিতীয় অংশের 3 গুণ থেকে বলছে 2 টাকা বেশি। দ্বিতীয় অংশটা কত? ধরলাম এখানে যে ফার্স্ট পার্টটা হচ্ছে এখানে আমাদের এক্স ধরো, তাহলে সেকেন্ড পার্টটা কী হবে এখান থেকে, নিশ্চয়ই 150 মাইনাস এক্স হবে। তাহলে প্রথম অংশটা দ্বিতীয় অংশ যেটা রয়েছে তার 3 গুণের থেকে আবার 2 বেশি। তাহলে এখানে পাচ্ছি আমি এক্স মাইনাস 450, আর এখানে পাচ্ছি আমরা 3x ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 2। তাহলে এখান থেকে 4x ইকুয়াল টু পাচ্ছি এখান থেকে আমরা 452 পাচ্ছি, 452। তাহলে এখান থেকে আমাদের এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে না 113, এটা হচ্ছে এক্সের মানটা। তাহলে আমাদের সেকেন্ড পার্টটা কত হবে, নিশ্চয়ই 150 থেকে 113 বিয়োগ, অর্থাৎ 37 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন অভিভাবকের জন্য একটা শো টিকিটের দাম হচ্ছে 7.5 টাকা, একজন শিশুর জন্য 3 টাকা। 952 টিকিট বিক্রি করে মোট এত টাকা সংগ্রহ করা হয়েছে। তাহলে বিক্রি হওয়া শিশুদের টিকিটের সংখ্যা কত? আমি ধরলাম যে শিশুদের টিকিট বিক্রি হয়েছে এখানে এক্স খানা, আর বড়দের ক্ষেত্রে বিক্রি হয়েছে কত না 952 মাইনাস এক্স খানা, ঠিক আছে। এখন শিশুদের ক্ষেত্রে কত দেখো 3 টাকা করে, তাহলে মোট কত হয়েছে এখান থেকে না 3x টাকা। আর বড়দের জন্য কত হচ্ছে এখান থেকে 7.50, অর্থাৎ 15/2 টাকা করে। তাহলে মোট 15/2 ইন্টু 952 মাইনাস এক্স টাকা। এই দুটো মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 5925। তাহলে এখানে পাচ্ছি আমি 3x পাচ্ছি, আর এখানে পাচ্ছি হচ্ছে 15x/2 পাচ্ছি এখান থেকে আমরা 15/2 ইন্টু হচ্ছে এখান থেকে 952, 2 দিয়ে কালা হয় 47, 94 এখান থেকে 1, আর এখান থেকে পাচ্ছি আমি 6। তাহলে 476 ইন্টু হচ্ছে 15, 6 90 শূন্য, হাতে রয়েছে এখান থেকে 9, 7 105, 105 আর 9 হচ্ছে এখান থেকে 114, 4 হাতে হয়েছে এখান থেকে 11, 4 60, আর 11 কত এখান থেকে 7140। এখন এটা এপারে গিয়ে বিয়োগ করলে কী হয় না 5925 মাইনাস 7140। তাহলে এখানে পাচ্ছি আমি 6x মানে মাইনাস 9x/2 পাচ্ছি। আর এখান থেকে এই বিয়োগটা করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 5925, মানে এখানে পাচ্ছি আমরা 15, মানে 40 তো হয়ে গেল। এখান থেকে 12 পাচ্ছি, 1215, ঠিক আছে। 1215 পাচ্ছি, তো এখান থেকে আমরা 6 1, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এখান থেকে মাইনাস অফ 1215। তাহলে এখান থেকে এক্সের মানটা কত হবে, এখান থেকে 1215 ইন্টু হচ্ছে এখান থেকে 2-9, 5 2 7 2 9 যাবে, এটা 9 দিয়ে কালো হয় 9কে 9, 3 1, 3 লং 27, 4 5, 5 লং 5 মানে 270। তাহলে এক্সের মানটা পাচ্ছি 270। এটাই তো চেয়েছে আমার এখানে, শিশুদের টিকিটের সংখ্যা কতগুলো না 270 খানা। পরের প্রশ্ন, পাইচার্টে 4টে ভিন্ন সিজনে এপিসোডের সংখ্যা দেখানো হয়েছে। 4টে সিজন মিলিয়ে মোট 60টা এপিসোড দেখা হয়েছে। সিজন 3-তে দেখা এপিসোড কত কেন্দ্রীয় কোণ তৈরি করে? সিজন 3 মানে হচ্ছে এখান থেকে 25%, তো মনে হচ্ছে নাকি 25%। তাহলে 25/100 ইন্টু, তাহলে কী করবো আমরা এখান থেকে 360 করে দেবো 4, মানে এখান থেকে পাচ্ছি আমরা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, একজন দোকানদার 30% এবং 20% ধারাবাহিক ছাড়ে জিনিসপত্র বিক্রির একটা স্কিম অফার করে, অথবা এমন একটা স্কিম অফার করে যেখানে একজন গ্রাহক দুটো কিনলে একটা বিনামূল্যে পাবেন। দুটো স্কিমেই প্রদত্ত সামগ্রীর নামমাত্র শতাংশ ছাড়ের মধ্যে ইতিবাচক পার্থক্য কত? অর্থাৎ দুটো স্কিমের মধ্যে আমাদের ডিফারেন্সটা বার করতে হবে। 30% আর হচ্ছে 20%, দুটো স্কিমকে মার্চ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা
30 প্লাস 20 মাইনাস 30 ইন্টু 20 বাই হচ্ছে এখানে 100, তাহলে এখানে 50 পাচ্ছি আর এখানে পাচ্ছি আমরা 6, কত হচ্ছে এখান থেকে না 44%। আর এখানে বলছে দুটো কিনলে একটা ফ্রি, 2 আর 1 3টে আমার টোটাল, সেখানে দিতে হচ্ছে আমার 3টে দাম ধরলাম আমি 3 টাকা, সেখানে দিতে হচ্ছে আমাকে 2 টাকা, মানে 1 টাকা ছাড় দিচ্ছে, অর্থাৎ 100-এর উপর ছাড় দিচ্ছে কত না 33.13 বা 33.13%। এখন আমাকে এইটাকেই বলছে এদের মধ্যে ডিফারেন্সটা কত হবে বার করতে হবে। তাহলে 44 থেকে 100/3 বাদ দিতে হয়, তাহলে 132 মাইনাস 100 বাই হচ্ছে 3, মানে 32/3, মানে 10 যাচ্ছে এখান থেকে, 10.23%, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে, অপশান ডি। পরের প্রশ্ন, একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে এত, এটার ব্যাসার্ধ উচ্চতা একই হলে উচ্চতাটা কত? তো ধরলাম এখান থেকে আর যা এর এইচ তাই, আয়তন কি হচ্ছে এখান থেকে পাই আর স্কোয়ার, এইচের মান হচ্ছে এখান থেকে 814, তাহলে পায়ের মানটা হচ্ছে এখান থেকে 22/7, আর স্কোয়ার যা এখানে মানে আর যা এইচ তাই, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটা এইচের কিউব, কারণ আর এইচ সমান এখান থেকে সমান সমান কত হচ্ছে এখান থেকে 814, তাহলে এইচের মানটা কত হচ্ছে এখান থেকে না 814 ইন্টু 7 বাই হচ্ছে 22, 2 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 22 দিয়ে পুরো কাটে কিনা দেখি আমরা, 22 দিয়ে কাওয়ালে হচ্ছে 3/22 হচ্ছে 66, 154, হ্যাঁ পুরোটা কেটে যাচ্ছে, তাই এখান থেকে পাচ্ছি আমি 37 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি 7 7 হচ্ছে 9, 4, 21, 25, 259, তাহলে এইচের মানটা কত হবে না 259, তার পাওয়ার হবে কত না 1/3 হবে, তো এটাই তো অ্যান্সার হবে এখানে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন দোকানদার দেখতে পান যে তিনি এক ধরনের চাল 50 টাকা প্রতি কেজিতে বিক্রি করেন, তখন তার 20% ক্ষতি হয়। যখন তিনি অন্য ধরনের চাল 72 টাকা প্রতি কেজিতে বিক্রি করেন, তখন তার 20% লাভ হয়। তিনি 3:2 অনুপাতে মিশ্রণটি মিশিয়ে 64 টাকা প্রতি কেজিতে বিক্রি করেন, তাহলে তার মোট লাভের শতাংশ কত, আমাদের এটা বার করতে হবে। ঠিক আছে, দেখো 50 টাকাতে বিক্রি করলে তার 20% ক্ষতি হতো, আমার সিপিটা কত, তাহলে 50 ইন্টু এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে 50 টাকার যদি তার বিক্রয় মূল্য হয়, ক্ষতি হচ্ছে 20%, মানে এখান থেকে বলতে পারি আমি 100 বাই হচ্ছে এখানে আমাদের 80, 20 দিয়ে কাটলে হয় এখানে 5, 20 দিয়ে কাটলে হয় এখান থেকে আমাদের 4, তাহলে এখান থেকে 2 দিয়ে কাটলে হয় 25, মানে 125/2, এটা হচ্ছে আমার সিপি একটা পেলাম। ঠিক আছে, আর একটা চাল আছে যেটা হচ্ছে 72 টাকা প্রতি কেজিতে বিক্রি করলে 20% লাভ হয়, তাহলে 72 ইন্টু 100 বাই হচ্ছে 120, এটা কাটলে এখানে পাচ্ছি আমি 6, মানে 60 পাচ্ছি। তাহলে এই ধরনের চালগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা সিপি তো আমি এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, এবার কি বলছে দেখো, 3:2 অনুপাতে নিয়ে মিশ্রণটাকে আমি 64 টাকা প্রতি কেজিতে বিক্রি করছি। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমি ফার্স্ট চালটা নিচ্ছি ধরো 3 কেজি, 3 কেজি সিপি কত হচ্ছে এখান থেকে 3 ইন্টু 125/2, 375/2, আর এখান থেকে নিচ্ছি কত না 2 কেজি, তাহলে প্রথম সেকেন্ড চালটার ক্ষেত্রে দাম কত হচ্ছে না 2 ইন্টু 60, মানে হচ্ছে 120, তাহলে এখান থেকে আমি মোট সিপি পেয়ে যাব। এখন এসপি কত হচ্ছে 3 আর 2 টোটাল হচ্ছে 5 ইন্টু 64, কত হচ্ছে না 5 64 গুণ করলে হচ্ছে এখান থেকে 4 5 20, 0 2 30 32, 320 টাকা হচ্ছে আমার এখান থেকে এসপিটা। আর এখান থেকে আমার সিপিটা কত যাচ্ছে এখান থেকে দেখো, এটা হচ্ছে আমার 187.5, তার টোটাল সিপি কত যাচ্ছে এখান থেকে আমাদের না, এখান থেকে পাচ্ছি আমি 0.5 পাচ্ছি, এখান থেকে 7, 18 12 হচ্ছে এখান থেকে 30, 307.5, তাহলে এখান থেকে লাভ হচ্ছে কত এখান থেকে না 0.5, মানে 8, মানে 12.5 হচ্ছে আমার এখানে লাভ। তাহলে 12.5 লাভ হচ্ছে 307.5 ওপর, তাহলে আমাদের 100-র ওপর কত হবে এখান থেকে। তো এই পয়েন্ট এখান থেকে বাদ দিয়ে দাও, 125, 5 দিয়ে কাটলে হয় এখান থেকে 25 দিয়ে তো কাটে, 25 দিয়ে কাটলে হয় 5, 25 দিয়ে কাটলে হয় 25 একে 25, 5 7, 25 দুগুণে 50, 25 3 এইটা, তাহলে এখানে পাচ্ছি আমি 500-কে 123 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে খাওয়ালে হচ্ছে 492, এখানে পাচ্ছি আমি 8 পয়েন্ট খাইয়ে হচ্ছে এখান থেকে 0, তাহলে এখানে যায় না, মানে এটাও 0 হচ্ছে, এখানে আবার 0 নামাচ্ছি, তাহলে এখানে 5 দিয়ে 4.1 তো নয়, আরও বেশি যাবে, 5 দিয়ে খাওয়ালে হচ্ছে এখানে 615,
তো এটা দেখো 6 দিয়ে খাওয়ালে চলে যায়, তো 4.06 মানে কিন্তু এখানে 4.1-এর কাছাকাছি তো হয়, তাহলে এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলছে এখানে, একটা সংখ্যা এবং এটির অন্যকে সমষ্টি বলছে -2, দ্বিঘাত সমীকরণ এবং সংখ্যাটা নির্ণয় করো। ঠিক আছে, একটি সংখ্যা এবং তার অন্য, ধরলাম এক্স হচ্ছে একটা সংখ্যা, তার অন্য হচ্ছে এখান থেকে 1/x, এই দুটোর সমষ্টি কত হচ্ছে এখান থেকে -2। তাহলে দ্বিঘাত সমীকরণটা কোনটা হচ্ছে এখান থেকে, দেখো এখানে পাচ্ছি আমি x² + 1/x = হচ্ছে এখান থেকে -2। তাহলে এখান থেকে x², এটা এপারে আসছে কত হয় না 2x + 1 = 0, এইটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণটা। এখান থেকে পাচ্ছি আমরা হচ্ছে x + 1² 0, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা -1। তাহলে এখানে কোনটা হচ্ছে, এখানে আমাদের এইটা হচ্ছে অপশান 3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে ABC হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেখানে বলছে বি কোণটা সমকোণ। তা দেখো এই হচ্ছে সমকোণী ত্রিভুজ, এখানে বি কোণটা, এটা বি কোণ ABC, তাহলে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। ট্যানের মান এখান থেকে বলে দিয়েছে হচ্ছে 1/√3, 1/√3 মানে হচ্ছে এটা হচ্ছে tan 30-র মান, তাহলে এর মানটা হচ্ছে এখান থেকে 30 ডিগ্রি। তাহলে এটা হওয়া মানে এটা কত হবে, নিশ্চয়ই 60 ডিগ্রি হবে। এখন কী বার করতে হবে, এখান থেকে sin A cos C প্লাস এখান থেকে cos A sin C, তাহলে এখান থেকে sin 30 পাচ্ছি, এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমি cos 60 পাচ্ছি, cos 30 পাচ্ছি, এখান থেকে আমরা sin 60 পাচ্ছি, এখান থেকে আমরা sin 30-র মান হচ্ছে এখান থেকে 1/2, cos 60-র মান পাচ্ছি এখান থেকে আমরা 1/2, cos 30-র মান হচ্ছে √3/2, sin 60-র মান হচ্ছে এখান থেকে √3/2, তাহলে এখান থেকে 1/4 প্লাস 3/4, তাহলে 4/4 মানে কত হচ্ছে এখান থেকে না 1 হচ্ছে, 1 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ। পরের প্রশ্ন 62 এবং 30 বলছে লসাগু। তো 62 মানে 2 × 31, আর 30 থেকে নেওয়ার মধ্যে একমাত্র কী আছে না 2 × 15, তাহলে এখান থেকে 62 × 15 করলেই তো হয়ে যায়। 15 × 30 0, 3 6 15 90, আর 3 হচ্ছে এখান থেকে 93, তো 930 মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এবার বলছে নির্দিষ্ট হারে চক্রী সুদের মূলধন 10 বছরে 3 গুণ হয়, কত বছরে তা 9 গুণ হবে, তাহলে 10 বছরে হচ্ছে 3 গুণ কম্পাউন্ড ইন্টারেস্টে। এখন বলছে 9 গুণ হবে কত, তার 9 মানে হচ্ছে আবার 3/2, তাহলে মাথার এই পাওয়ারটা দিয়ে এই টাইমটাকে গুণ করে দেয়, 10 × 3 কত হয় এখান থেকে 20 বছর, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে বিশন তার দশম ইনিংসে x রান করেছিলেন, এই রান করার পর প্রতি ইনিংসে তার গড় 8 রান বৃদ্ধি পেয়েছে, নতুন গড় যদি 28 হয় তাহলে এক্সের মানটা কত। ঠিক আছে, দেখো দশম ইনিংসে এক্স রান করেছে, তাহলে তার আগে কী বলছে না, তার এই রানটা করার জন্য তার গড় রান কিন্তু 28 করে বৃদ্ধি পেয়েছে, নতুন গড় বলছে এখানে 28 হলে এক্সের মানটা কত। আমি ধরলাম যে 9টা ইনিংস অবধি ধরলাম তার যে গড় ছিল, ধরলাম আমি এ ছিল, তাহলে মোট কত না 9A হয়ে গেল। ঠিক আছে, এখন দশম ইনিংসে করছে হচ্ছে এক্স রান, তাহলে এইটা হয়ে গেল মোট রান। ঠিক আছে, আর কি হচ্ছে না তখন কিন্তু গড়টা বলছে গড় 8 রান বৃদ্ধি পেয়েছে এবং নতুন গড় কত হয়েছে না 28 হয়েছে, নতুন গড় 28 মানে 28 × হচ্ছে 10 মানে 280। ঠিক আছে, এখন গড়টা বলেছে 8 রান বৃদ্ধি পেয়েছে, মানে নিশ্চয়ই তার আগের গড় কত ছিল না 28 - 8 মানে হচ্ছে কত, এখান থেকে না 20 ছিল, তাহলে এখানে এর মানটা এখান থেকে 20 দেওয়া, তাহলে 9 × 20 প্লাস x = হচ্ছে এখান থেকে 280, তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে 280 থেকে 180 বাদ দিলে কত হচ্ছে না 100 রান করেছে, অপশান ডি। পরের প্রশ্ন দুটো সংখ্যা যোগ করা হচ্ছে 205, যদি এই সংখ্যাগুলোর একটি 5% হ্রাস করা হয় এবং অন্যটা 10% বৃদ্ধি করা হয়, তাহলে প্রাপ্ত সংখ্যাগুলি একে অপরের সাথে সমান হবে, দুটি প্রাথমিক সংখ্যার মধ্যে ছোটটা নির্ণয় করো। আমি ধরলাম যেখানে সংখ্যা দুটো হচ্ছে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এখান থেকে ওয়াই, তাহলে এক্সকে আমি কী করছি না 5% হ্রাস করছি মানে 95/100 হয়ে গেল, আর অন্যটাকে আমি 10% বাড়াচ্ছি মানে 110/100 হয়ে গেল, তাহলে এখান থেকে x/y খুব সহজেই আমরা 110/95 5 দিয়ে কালো হয় 22/19 পাচ্ছি। এখন এই দুটো মিলিয়ে কত হচ্ছে না 41 সমান হচ্ছে এখান থেকে 205, তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 5 পাচ্ছি। তাহলে বলছে এখানে ছোটোর মান ছোটো মান কোনটা, এইটা 19-এর মান কত হবে এখান থেকে 5 × হচ্ছে 19 সমান হচ্ছে কত হবে এখান থেকে 95 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন নিম্নের কোনটা বলছে এখানে আমাদের ক্ষুদ্রতম ভগ্নাংশ, তা
দেখো প্রত্যেকের ওপরে তো সেমই আছে, তলায় দেখো 150, 155, 153, 152 আছে। তলায় যত বড় আসবে তত কিন্তু ওপরে আমার মানটা ছোট হবে, ঠিক আছে। তো সব থেকে বড় এখানে দেখো 155 হয়, তার নিশ্চয়ই এটাই হবে আমাদের ক্ষুদ্রতম ভগ্নাংশ। পরের প্রশ্ন, এর মান নির্ণয় করতে হবে। 2-এর পাওয়ারে আছে -7, 2-এর পাওয়ারে আছে এখান থেকে 3n + 4, 2-এর পাওয়ারে আছে এখান থেকে 11 ভাগ 2-এর পাওয়ারে আছে 5। এইটা মানে 2-এর 11, 2-এর মাথায় হচ্ছে 5, কারণ এখান থেকে পাওয়ারটা বাদ দিলে হচ্ছে এখান থেকে 2⁶। আর এখানে আমরা পাচ্ছি কত না, -7 + 3n + 4 = 2⁶। তাহলে ওপরের পাওয়ারটাকে যোগ করে দাও, তাহলে এখান থেকে -3 + 3n = 6। তাহলে 3n = হচ্ছে এখান থেকে 9, তাহলে n এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 3। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের লাইন গ্রাফে বলছে রাজেশের দোকান থেকে বিভিন্ন মাসে আয় দেখানো হয়েছে। মে, জুন ও জুলাই একত্রিত আয়, মে, জুন, জুলাই একত্রিত আয়, আর আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের একত্রিত আয়ের মধ্যে অনুপাতটা বার করতে হবে। 35, 35 হচ্ছে 70, 70 আর 35 পাচ্ছি এখান থেকে আমরা 115। আর এখানে পাচ্ছি কত, আমি 70 আর 35 পাচ্ছি, এটাও কিন্তু 115। তখন এখানে কত হবে না, 1:1, যেটা হচ্ছে অপশান এতে রয়েছে। পরের প্রশ্ন, ত্রিভুজের ক্ষেত্র নির্ণয় করো যার বাহুর মূল মাপ কত না 42, 36 এবং 34। তাহলে এখান থেকে আমি এস পেতে পারি কত না 42 + 36 + 34 বাই হচ্ছে 2। তো পাচ্ছি কত এখান থেকে 70, আর বেড়েছে পাচ্ছি এখান থেকে আমরা 112, 2 হচ্ছে এখান থেকে 56। তাহলে ক্ষেত্রফল কী হবে এখান থেকে, s × s - a, s - b, s - c। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা 56 পাচ্ছি, 56 থেকে 42 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 14, 56 থেকে 36 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 20, 56 থেকে 34 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 22। তো এখান থেকে কত পাচ্ছি এখান থেকে আমরা 4, আর এখানে পাচ্ছি আমি 14 × 14 যেন থাক 20 মানে এখান থেকে 4 × 5, আর 22 মানে এখান থেকে কিন্তু 22 তো কিছু থাকে না, বাদ দাও। তাহলে এইখান থেকে এই 4 থেকে বাইরে একটা 4 আসবে, 2 14 থেকে একটা 14 বাইরে আসবে, আর ভেতরে কিন্তু 110 থাকবে, এটা তো বার করতে পারবো না। তাহলে 56√110, এটাই হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, ত্রিভুজ এবিসিতে বলছে এডি কোণ এ কে দ্বিখণ্ডিত করে এবং ডি হলো বিসির ওপর একটা বিন্দু। তাহলে এইটা ধরো এডি, এ ডি, যেটা বিসির ওপর একটা বিন্দু। মেজারমেন্ট অফ এসি হচ্ছে 4.2, মেজারমেন্ট অফ বিডি হচ্ছে এখান থেকে 4, মেজারমেন্ট অফ বিসি হচ্ছে এখান থেকে এই পুরোটা কত এখান থেকে না 7। তার মানে এইটুকু কত হবে, নিশ্চয়ই 3 সেমি হবে। তাহলে এখান থেকে এ বির মানটা কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম দিয়ে আমরা এটাকে করব। এখানে আমরা অ্যাঙ্গেল বাইসেক্টর যে থিওরেমটা রয়েছে সেটাকে আমরা কাজে লাগাবো। এখানে বলে দিয়েছে যে এই এডিটা হচ্ছে কিন্তু এখানে কোণ এ কে সমদ্বিখণ্ডিত করেছে, ঠিক আছে। তা সেক্ষেত্রে কিন্তু আমরা একটা সম্পর্ক পেয়ে যাব। আর এখান থেকে বিসির মানটা বলে দিয়েছে কত, বিসির মানটা কিন্তু এখানে বলে দিয়েছে যে 7। তাহলে এখান থেকে আমরা ডিসির মানটা পেয়ে গেলাম কত, এখান থেকে আমরা 3 পেয়ে গেলাম। তাহলে এটা 4, এটা 3, এটা 4.2 হলে আমাদের এটার মান করতে হবে। তাহলে আমি ধরলাম এখান থেকে যে এ বির মানটা এখান থেকে আমি ধরলাম হচ্ছে এক্স। তাহলে এখন এই মধ্যে সম্পর্কটা কি হয়, তো সম্পর্কটা এখানে হবে যেটা, সেটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেমকে কাজে লাগালে হচ্ছে এখানে কত পাচ্ছি আমরা না এ বি বাই এখান থেকে পাবো হচ্ছে বিডি বাই ডিসি = এ বি বাই হচ্ছে এসি। তাহলে বিডির মান কত না 4, ডিসির মান কত না 3, এ বির মান কত না এক্স, এসির মান কত না এখান থেকে 4.2, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সম্পর্ক এটা। তো এখান থেকে 3 দিয়ে কাটলে কত হচ্ছে না 3 14 মানে 1.4, তাহলে এক্সের মানটা কত হচ্ছে না 4 × 1.4 মানে পাচ্ছি কিন্তু আমরা 5.6, যেটা হচ্ছে অপশান ডিতে আমাদের রয়েছে। ওকে, নেক্সট চলো কি বলছে এখানে, বর্তমানে একজন মা এবং ছেলের বয়সের মধ্যে পার্থক্য কত না 30 বছর। 15 বছর আগে মায়ের বয়স ছেলের বয়সের দ্বিগুণ ছিল। তো মায়ের বর্তমান বয়সটা নির্ণয় করো। তো দেখো এইটা হচ্ছে 15 বছর আগে মা আর তার ছেলের বয়সের দ্বিগুণ ছিল, 2:1, ঠিক আছে। এখন দেখো এই বর্তমানে দাঁড়িয়েও কিন্তু এই যে অনুপাতটা, তো মানে এই যে অনুপাতটা কিন্তু একই তো থাকবে অনুপাতটা,
অর্থাৎ এই যে গ্যাপটা হয়েছে 1 সমান কত, নিশ্চয়ই 30 বছর। তাহলে 15 বছর আগে কত ছিল না, নিশ্চয়ই মায়ের বয়স ছিল 60 আর ছেলের বয়স ছিল হচ্ছে 30। তো বলছে মায়ের বয়স 60, 30 × 2 60। আচ্ছা বলছে মায়ের বর্তমান বয়স কত হবে, নিশ্চয়ই 60 + 15 হবে এখন, তাহলে কত হবে না 75 হবে। এটা মুখোমুখি হয়ে যায়, 75 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সঠিক মান নির্ণয় করতে হবে এখান থেকে। তো এটা ধরে নাও 4, তাহলে 18 আর 4 গুণ করলে হয় এখান থেকে 72। এটা ধরে নাও এখান থেকে 10 × 4 মানে 40, আর এখানে পাচ্ছি আমি 112। সরি, এটা অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটো সংখ্যা লসাগু গসাগু বলছে 14 গুণ, তাহলে এলসিএম হচ্ছে 14 গুণ অফ এইচসিএম। একটা সংখ্যা বলছে এখানে 36, আর লসাগু আর গসাগুর যোগফল বলছে কত না 270। এলসিএম প্লাস এইচসিএম মিলিয়ে কত হচ্ছে না 270। তাহলে এখানে আমি এলসিএম লিখতে পারি কি না 14 এইচসিএম, মানে 14 আর 1 হচ্ছে কত এখান থেকে না 15 এইচসিএম ইকুয়াল টু হচ্ছে 270। তাহলে এখান থেকে এইচসিএম মানটা কত হচ্ছে না 15কে 15, 12, 8 15 120 মানে 18। তাহলে যদি 18 আমার এইচসিএফ হয় তাহলে এলসিএম কী হবে, নিশ্চয়ই 14 × 18। তাহলে এইচসিএফ আর এলসিএমের গুণফল সমান একটা সংখ্যা ইন্টু আর একটা সংখ্যা, যেটা আমি এক্স ধরে নিলাম। 18 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2, 2 দিয়ে কালো হয় এখান থেকে 7, তাহলে এক্সের মান পাচ্ছি এখান থেকে আমরা 126। তাহলে অপর সংখ্যাটা হচ্ছে এখান থেকে 126। পরের প্রশ্ন, এ ও বি যথাক্রমে 9 দিন এবং 12 দিনে এরা কাজ করতে পারে। এ কাজ শুরু করে এবং তারা অল্টারনেট দিনে কাজ করে, তারা কাজটা নিম্নলিখিত সময়ে শেষ করতে পারে। তাহলে এ কাজটা করে হচ্ছে 9 দিনে, আর বি কাজটা করে হচ্ছে 12 দিনে। তাহলে এখান থেকে 36 হচ্ছে আমাদের এলসিএম বা টোটাল ওয়ার্ড। তাহলে এখানে পাচ্ছি আমি 9, 4, 12, 3। তার মানে দেখো অল্টারনেট দিনে কাজ করে, আর এ কাজ শুরু করে প্রথম দিন যাচ্ছে এ গিয়ে 4 ইউনিট কাজ করে দিয়ে আসছে, সেকেন্ড দিন যাচ্ছে বি গিয়ে 3 ইউনিট কাজ করে দিয়ে আসছে। তাহলে দুদিনে কতটা হলো এখান থেকে 4, 3 হচ্ছে 7 ইউনিট কাজ হলো। ঠিক আছে, তাহলে এখানে ইন্টু 5 করো, এখানেও ইন্টু 5 করো, তাহলে কত হচ্ছে এখান থেকে না 10 দিনে হচ্ছে এখান থেকে 35 ইউনিট কাজ। তাহলে রিমেনিং ওয়ার্ক কত 36 থেকে 35 হয়ে গেলে 1 পড়ে থাকে। এই কাজটা কে করবে না এ করবে, তার টাইম লাগবে কত না 1/4। তাহলে 10 দিন তো লেগেই ছিল, লাগছে আরও 1/4 দিন। তাহলে 10 × 1/4 দিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে এখান থেকে। তো এখানে 11, 3 হচ্ছে এখান থেকে 14, 4 হচ্ছে 56 ভাগ 6 কে হচ্ছে 7 মাইনাস 21। তাহলে এখান থেকে 8 মাইনাস 21 মানে -13। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ট্রেন এ সকাল 6টায় এম স্টেশন ছেড়ে দুপুর 2টোয় এন স্টেশনে পৌঁছায়। ট্রেন বি সকাল 8টায় এন স্টেশন ছেড়ে বিকেল 3টে এম স্টেশনে পৌঁছায়। ট্রেন এ এবং ট্রেন বি কখন মিলিত হয় তা নির্ণয় করো। দেখো ট্রেন এর টাইম লাগে কত, টি অফ এ কত লাগছে 6টায় বেরোচ্ছে, দুপুর 2টোয় মানে হচ্ছে 12 × 2 = 14, মানে 8 ঘন্টা লাগছে। ঠিক আছে, আর বির ক্ষেত্রে টি বি মানে টাইম অফ বি কত লাগছে, এখানে সকাল 8টায় বেরোচ্ছে বিকেল 3টে মানে 12 × 15 মানে এখানে পাচ্ছি আমরা হচ্ছে 14, এখানে 15 মানে 7 ঘন্টা, 7 আওয়ার। ওকে, এখন আমি ধরলাম যে 8 আর 7-এর যে এলসিএমটা কত হচ্ছে এখান থেকে না 56 হচ্ছে 56। তাহলে আমি এর বেগটা পেয়ে যাবো কত না, এই ধরো 56 ধরো ডিস্টেন্স, এটাকে ধরে নাও আমি ডিস্টেন্স ধরছি। তাহলে 56/8 মানে হচ্ছে 7 হচ্ছে এটা ধরো কিমি/ঘন্টা। আর বির ক্ষেত্রে এই যে বেগটা কত হবে না 56/7 হচ্ছে এখান থেকে 8 কিমি/ঘন্টা। ওকে, এবার দেখো এই 6টায় দেখো আমি ছবিটা আঁকি একটু, ধরো সাপোজ এইটা হচ্ছে আমার ডিস্টেন্সটা, এটা হচ্ছে 56, আর ধরো ট্রেন এটা এখান থেকে এইদিকে যাচ্ছে, আর ট্রেন বিটা এপার থেকে এপারে আসছে। এখন দেখো ট্রেন এ স্টার্ট করেছে কখন সকাল 6টায়, আর ট্রেন বি স্টার্ট করছে সকাল হচ্ছে 8টায়। তাহলে এই তো 2 ঘন্টা আগে স্টার্ট করতে, 2 ঘন্টা আগে মানে খানিকটা এগিয়ে যাবে। তাহলে ট্রেন এ এই 2 ঘন্টাতে কতটা এগিয়ে যায়, তার বেগ হচ্ছে 7, তাহলে 7 দুগুণে হচ্ছে 14, সে এগিয়ে গেল। তাহলে যা মিট করার কিন্তু এই 56 - 14 মানে এই 42-এর মধ্যে কিন্তু মিট করবে। তাহলে কখন মিট করবে, রিকোয়ার্ড টাইমটা কী হবে এখান থেকে না পড়ে আছে ডিস্টেন্স আর 42। এবারে বেগটা কী হবে না, যেহেতু একে অপরের বিপরীত দিকে, তাহলে কী হবে না বেগটা আমার হবে এখান থেকে যোগ। তাহলে 7 আর 8 হচ্ছে 15, 42 হচ্ছে 15, 3 দিয়ে কালো হয় 14, 3 দিয়ে কালো হয় এখান থেকে 5, আর এখানে পাচ্ছি আমি 5 দুগুণে 10,
আর এখানে পাচ্ছি আমি 4/5 ঘন্টা, 4/5 ঘন্টা মানে ইন্টু 60 করা মানে এখানে পাচ্ছি আমি 48 মিনিট। তাহলে 2 ঘন্টা 48 মিনিট পরে কিন্তু তারা মিট করবে। তাহলে রিকোয়ার্ড টাইমটা কী হবে? দেখো লাস্ট যে শুরু করেছে তার সাথে কিন্তু এই টাইমটা যোগ করতে হয়, মানে 8টার পরে 2 ঘন্টা 48 মিনিট মানে 10টা বেজে 48 মিনিটে, এই টাইমটাতে কিন্তু তারা মিলিত হবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোনটা বলছে 4 দ্বারা বিভাজ্য? এখন 4 দ্বারা ভাগ দিলে কী হবে না, লাস্ট 2খানা ডিজিট কিন্তু ভাগ যাবে। 3টে কোনো ক্ষেত্রে হচ্ছে না, এটার ক্ষেত্রে হচ্ছে, তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। পরের প্রশ্ন, সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত? ষড়ভুজ মানে হচ্ছে এখান থেকে এনের মানটা হচ্ছে কত না 6, তাহলে এক একটা বৈকোণের মান কত হবে না 360 বাই হচ্ছে 6 মানে এখানে পাচ্ছি আমি 60 ডিগ্রি। তাহলে এখান থেকে অন্তঃকোণের মান কত হবে না 180 থেকে 60 বাদ দিলে কত হচ্ছে এখান থেকে 120 ডিগ্রি। অপশান সি। পরের প্রশ্ন কি বলছে এখানে, 5/2 হলো এই সমীকরণের বীজ, তাহলে এম এর মানটা কত হবে? তাহলে 4 ইন্টু এক্সের জায়গায় 5/2কে বসিয়ে দাও, তাহলে এম ইন্টু 5/2 প্লাস হচ্ছে এখান থেকে 25 = 0। তাহলে এখানে পাচ্ছি আমি 4 ইন্টু 25/4 মানে জাস্ট এখান থেকে 25 পড়ে থাকে, তাহলে এখানে পাচ্ছি আমি 5m/2, এখানে হচ্ছে 25 = 0, তাহলে 5m/2 এটা হয়ে গেল 50। তাহলে এখানে এম এর মানটা কত হচ্ছে না 50 ইন্টু 2/5 10 মানে 20 পাচ্ছি এখান থেকে আমরা। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে লাস্ট প্রশ্ন কী বলছে, কমল হলেন বিষ্ণুর পিতা, যাদের বর্তমান বয়স যোগ করা হচ্ছে 60 বছর। যদি 6 বছর আগে কমলের বয়স বিষ্ণুর তখনকার বয়সের 5 গুণ ছিল, তাহলে বিষ্ণুর বর্তমান বয়স কত? আমি ধরলাম বিষ্ণুর বর্তমান বয়স হচ্ছে এখান থেকে এক্স, আর কমলের বয়স কত হবে এখান থেকে না 60 - এক্স। তাহলে 6 বছর আগে মানে প্রত্যেকের থেকে 6 তো কমাও, কত হচ্ছে 54 - এক্স, আর এখানে কত হচ্ছে এক্স - 6। তো বলছে কমলের বয়সটা অর্থাৎ 54 - এক্সটা, তো বলছে বিষ্ণু তখনকার বয়সের 6 গুণ বয়সের 5 গুণ ছিল, তাহলে 5 গুণ অফ এক্স - 6, তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা 54 - এক্স = 5x মাইনাস হচ্ছে 30, ওপরে গেলে হচ্ছে 6x, এখানে পাচ্ছি আমি এটা 24 পাচ্ছি, হ্যাঁ 24 কোথায় 84 পাচ্ছি। তাহলে এক্স এর মানটা কত হচ্ছে এখান থেকে না 84 বাই হচ্ছে 6 মানে কত হচ্ছে এখান থেকে না 14। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 14 বছর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, তো এই ছিল আমাদের ক্লাসটা। সবাই লাইক করো, কমেন্ট করো, পাল্টে শেয়ার করা, পরে পাঠগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।